জানতাম তুই আসবি। কি হলো? এভাবে চিৎকার করছিস কেন? আমার বলে টাকা পাঠাবো। কদিন আগেই তো টাকা পাঠালি। আমার বলে এখন চাকরি পরীক্ষা দিচ্ছে দাদু, ওর ভীষণ টাকা দরকার, এই টাকাগুলো পৌঁছে দিও। আচ্ছা রূপা, তুই এত টাকা পাস কোথায়? দাদু আমি বিড়ি বাঁধি গো, আমার আমার অনেক ছাগল আছে, ওই থেকেই টাকা পাঠায়। আমার বলে একটা কাজ পেয়ে গেলে আমার আর কোনো চিন্তা থাকবে না। পাগলি, তোর মা এখন কেমন আছে? ওই আগের মতোই আছে, চলাফেরা করতে পারে না। ও আসি রে, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আজ আমাদের যা বিল হবে সব তোকে দিতে হবে। আমি কোথায় পাবো? আমার কাছে টাকা নাই। আপনি রকি খাওয়াবে। শালা, চাকরি পেলি তুই আর আমি খাবো? তোকে খাওয়াতে হবে। আর আগে বেতনটা তো পেতে দে, তারপরে খাস। কোনো কথা হবে না, তুই খাওয়াবি। চিঠি আছে, চিঠি। এখানে একটা সই করে দেন। কিসের চিঠি? রূপা টাকা পাঠিয়েছে। সত্যি তোর ভাগ্যটা কত ভালো, শুধুমাত্র ওই মেয়েটা ছিল বলেই তুই গার্জেনের কোনো অভাব বুঝতে পারিসনি। তা ঠিক বলেছিস, এরকম মনের মানুষ অনেক ভাগ্য করে পাওয়া যায়। কি লিখেছে? প্রিয় ভোলা, আশা করি তুই ভালো আছিস, আমিও ভালো আছি। সবসময় তোর কথা ভাবতে ভাবতেই আমার দিন কেটে যায়। কতদিন তোকে দেখিনি, কবে আসবি তুই? তোর কথা খুব মনে পড়ে রে। কিছু টাকা পাঠালাম, প্রয়োজনে খরচ করিস, নিজের খেয়াল রাখিস। আর হ্যাঁ, ফুচি দুটো বাচ্চা হয়েছে। ভালো থাকিস, ইতি তোর রূপা। ফুচি? ফুচি আবার কে? ছাগলের বাচ্চার কথা বলছি। তুই যে বলিস ও লেখাপড়া জানে না। জানে না তো, ওই পিয়ন কাকুই ওকে লিখে দেন। ও আচ্ছা। এই ফুচি, ঘর আগে ঘর। আর কদিন চালাবি আমাকে? ভোলা আগে একটা কাজ পেয়ে যা, তারপর আমি তোদের সাথে থাকছি না। রূপা, এই রূপা। দাদু তুমি? তোর বাড়িতে গিয়েছিলাম, তোর মা বললো তুই নাকি ছাগল চড়াতে এসেছিস, তাই এখানে আসলাম। এই নে, ভোলা তোকে চিঠি পাঠিয়েছে। হ্যাঁ দাদু, হ্যাঁ আমার বলা কি লিখেছে? হ্যাঁ পড়ো পড়ো। প্রিয় তোমার রূপা, আশা করি তুই ভালো আছিস, আমিও ভালো আছি। আমারও তোকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু কি করব বল, আমিও তোকে অনেক মিস করি। আর হ্যাঁ, তোর জন্য একটা খুশির খবর আছে, আমি একটা কোম্পানিতে চাকরি পেয়েছি। 4 তারিখে জয়েন, কিন্তু আমি 2 তারিখে বাড়ি আসছি, তোর সঙ্গে দেখা করেই জয়েন করবো। দাদু আমার বলে চাকরি পেয়ে গেছে, 2 তারিখে বাড়ি আসবে। ইয়ে, আমার বলে চাকরি পেয়ে গেছে, আমার বলে চাকরি পেয়ে গেছে। তোমরা শুনতে পাচ্ছ? আমার বলে চাকরি পেয়ে গেছে। আরে আস্তে, পড়ে যাবি রূপা। এই মায়া, এই নে মিষ্টি খা।
যাচ্ছিলেন আপনি? চাই না আমাকে, আমি এই জীবনে রাখতে চাই না। পাগল হয়ে গেছেন আপনি? বেঁচে থেকে আমি কি করবো? যাকে আপন ভেবেছিলাম সেই তো আমার জীবনটা শেষ করে দিল। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। কি ভেবেছেন আপনি? আপনি মনে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? আপনি যার জন্য জীবন দিতে যাচ্ছিলেন দেখেন সে হয়তো বিন্দাস আছে। একটা কথা মনে রাখবেন, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। যে আপনার সে আপনারই থাকবে, আর যে আপনার নয় সে কোনোদিনও আপনার হবে। তাই কখনো কাউকে ঘিরে বাঁচার স্বপ্ন দেখবেন না। যদি বাঁচতে হয় তাহলে নিজের জন্য বাঁচুন। ও চাচা, তুমি নাও। আমার তো সুগার আছে রে। আরে একটা গেলে কিচ্ছু হবে না। এই রূপা, তুই তাড়াতাড়ি বাড়ি চ। কেন, কি হলো? তোর মা মারা গেছে। মা, মা, তোমার কি হলো মা? আমার কথা বলো। তুমি দেখে যেতে পারো না মা। একবার কথা বলো না। ও মা, তুমি একবার কথা বলো না। খালা, রূপা, এই দেখ আমি চলে এসেছি। কি হলো? কাঁদছিস কেন? কি হয়েছে? মা, মা মারা গেছে। কি হয়েছিল? মার প্যারা আমার আর আপন বলতে মন খারাপ করিস নি। বাবা মা কারণে সারা জীবন বেঁচে থাকেন। আমি তো ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। তোর আব্বা ভাই তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তাহলে আমি কিভাবে বেঁচে আছি বল? আমার বেঁচে থাকার ভরসা বলতে এই দুটো মানুষই ছিল। মা চলে গেল, এখন তুই ছাড়া আর আমার আপন বলতে কেউ রইল না। আমি আছি তো। তুই হয়তো জানিস নি, ছোটবেলা আব্বা মা যখন আমাদের বিয়ের কথা বলেছিল তখন থেকে আমি তোকে নিজের স্বামী হিসেবেই ভাবি। আমার একমাত্র ঠিকানাই তুই, আমার হাসি তুই, আমার খুশি তুই, আমার সুখ তুই, আমার শান্তি তুই। এই এমন একটা মানুষ যাকে ছাড়া আমার জীবনের কোনো মূল্য নেই। আমি তোর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না রে। আজ আমি যা কিছু হয়েছি সবই তো তোর জন্য। আর এখন তো আমাদের সুখের সময় বল। তোর কাছে আমার একটাই অনুরোধ, তুই যেন আমাকে কখনো ছেড়ে দিস না, তাহলে হয়তো আমি মরেই যাবো।